বিসমিল্লাহির রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে সলাতে প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করতেছি যে ইয়া রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে ওই সমস্ত লোকের পথে চালাবেন না যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের প্রতি আপনার গজব অবতীর্ণ হয়েছে। এখন চিন্তা করার বিষয় যে এই লোকগুলো কারা যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব অবতীর্ণ করেছেন। এরা হচ্ছে তারা ইহুদি নাসাই, যারা মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ নাজিল করে তাদেরকে জানিয়েছিলেন যে কোনটি তোমাদের চলা সঠিক পথ আর কোন কাজটি করলে আল্লাহ তাআলা তোমাদের উপর অসন্তুষ্টি হবেন। তখন তারা চোখের সামনে এই কোরআনুল মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও তারা কিন্তু মানত না। তাদের সামনে সত্য কিতাব কোরআনুল মাজিদ থাকা সত্ত্বেও তারা তর্কে বিতর্কে লিপ্ত হতো। তারা মনে সন্দেহ পোষণ করত, যার ফলে কী হয়েছে, তারা কোরআনুল মাজিদ মানে নাই, জানছিল ঠিকই কিন্তু মানে নাই। না মানার কারণে তারাও মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারেনি। ফলে তারা কী হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট কিভাবে হয়েছে? যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, ইসলামের পথ বাদ দিয়ে তারা নিজেরাই শয়তানের পথ বেছে নিয়েছে, গোমরাহির পথ বেছে নিয়েছে। এভাবে চলতে চলতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তারা এমনভাবে গুনাহ, এমনভাবে অশোভনীয় কাজে, আল্লাহ তাআলার বিরোধিতা কাজে লিপ্ত হয়েছিল যে তাদের একসময় মৃত্যু আসলো, একসময় তারা মারাই গেল। কিন্তু তারা জানতো ঠিকই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন এই কিতাব নাজিল করে, সত্য কিতাব, কিন্তু না মানার কারণে এমন দশা তাদের হয়েছিল। তা আজকে আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরও এমনও মানুষ অগণিত, যাদের সামনে কোরআনুল মাজিদ তিলাওয়াত করা হচ্ছে, বলা হচ্ছে আপনারা আসুন আমরা সকলে মিলে কোরআনুল মাজিদের পথ অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালিত করি। তখন তারা সত্য কিতাব থাকা সত্ত্বেও সত্য কিতাবের প্রতি দৃষ্টিপাত করে না, না তারা চিন্তা করে, না তারা মানে, যা জানে সেটাও মানে না। কোরআনুল মাজিদের অনেক আয়াতই তারা মানে যে কোরআনুল মাজিদ হুদা, পথ নির্দেশক করবে আমাদেরকে, তারপরেও আমরা সে পথ নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবনযাপন বাস্তবায়ন করতেছি না। তা আমরা যদি এখনও পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না আসি এবং নিজেরা যদি নিজেদের ইচ্ছা মতো পথ চলতে থাকি, তো একদিন আমাকে আপনাকে অবশ্যই কবরে যাওয়া লাগবে, কিন্তু আমরা মুমিন মুত্তাকিয়ে মারা যেতে পারবো না, পথভ্রষ্টে মৃত্যুবরণ করব। এই জন্য যাদের পরাণে একটু হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, সে জাহান্নামকে ভয় করে যদি থাকেন, তাহলে ইনশাল্লাহ আসুন আমরা সকলে মিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পথে পরিচালিত হই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।